যারা চিন্তা করছেন যে আপনাদের কিছু ফার্নিচার আছে অনেক স্মৃতি জড়ানো, যেগুলো আসলে ফেলতে অনেক মায়া হয়, সো সেইগুলা না ফেলে কিভাবে সেগুলোর সাথে ম্যাচ করে কিভাবে ইন্টেরিয়র করানো যায় সেটা কিন্তু তারা মাথায় রেখে আপনাদেরকে করে দিবে। এই পাশে হচ্ছে দেখেন লুভার ইউজ করেছে, সুন্দর করে ডোকো করা আছে, যেটা আপনাদের ঢুকতে কিন্তু চোখে পড়ার মতো চোখে পড়বে। কর্নারে কিন্তু এরকম খালি স্পেস ফাঁকা পড়ে থাকে, দেখতে ভালো লাগে না, সো তারা কিন্তু এটা মাথায় রেখে ক্লোজেটটা করে দিয়েছে। এই পাশটায় খুব সুন্দর করে কিন্তু দেখেন লুভারের সাথে ওয়ালপেপার ইউজ করে দেওয়া হয়েছে, যাতে করে সৌন্দর্যটা ফুটে ওঠে। বেসিকলি যে ড্রয়িং ডাইনিং অনেকেই থাকে না যে ওপেন রাখতে চায়, তারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন। দেখেন ডাইনিংটা আসলে এত সুন্দর করে সাজিয়েছে যে আসলে ঢুকলেই সবার চোখে পড়বে যে এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি। তো আমি এখন হচ্ছে কিচেনে আছি, খুব সুন্দর করে দেখেন অ্যাক্রিলিক বোর্ড দিয়ে কিন্তু পুরোটা জুড়েই হচ্ছে ক্যাবিনেট করা আছে, আপনার যত জিনিসই থাক না কেন যাতে এলোমেলো না লাগে, যার জন্য এটাতে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাফা। চলে এসেছি দারুণ একটা বাসাতে। এই বাসাটা আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। অলরেডি দেখতে পাচ্ছেন যে বাসাটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। সো যারা চিন্তা করছেন যে আপনি ইন্টেরিয়র করাবেন, আপনার নতুন একটা ফ্ল্যাট আছে বা পুরাতন ফ্ল্যাটে আপনি হচ্ছে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, সো কোনোভাবে মিস করা যাবে না। ওকে, চলেন আমরা যদি ড্রয়িং রুম থেকে ফার্স্টে শুরু করি। এই পাশে খুব সুন্দর করে কিন্তু পুরোটা ঘুরে ওয়ালপেপার ইউজ করা হয়েছে যাতে রুমের সৌন্দর্যটা ফুটে ওঠে। এই পাশে হচ্ছে দেখেন লুভার ইউজ করেছে, সুন্দর করে ডোকো করা আছে, যেটা আপনাদের ঢুকতে কিন্তু চোখে পড়ার মতো চোখে পড়বে। আর এখানে বেশ বড় সাইজের একটা টিভি রাখা আছে, টিভি ক্যাবিনেটটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে কালার ম্যাচিং করে, যাতে করে চোখে না লাগে আসলে। ওকে, আর এই পাশে দেখেন এটাও কিন্তু ড্রপল, যাতে কার্টেনটা ফুটে ওঠে, কারণ রুমের মেন সৌন্দর্য হচ্ছে কিন্তু কার্টেন গুলো। এই পাশে যদি আসি, এই কর্নারটাতে দেখেন একটা এক্সট্রা একটা স্পেস ছিল, যে স্পেসটা কিভাবে কাজে লাগানো যায় তারা খুব চিন্তা ভাবনা করে কিন্তু এই পাশে একটা ক্লোজেট ইউজ করেছে, যেটা বেশ বড় সাইজের, ভিতরে অনেক কিছু রাখা হয়েছে। অনেক সময় অনেক বাসার কর্নারে কিন্তু এরকম খালি স্পেস ফাঁকা পড়ে থাকে, দেখতে ভালো লাগে না, সো তারা কিন্তু এটা মাথায় রেখে ক্লোজেটটা করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে ডোকো দিয়ে করা। ওকে, আচ্ছা এই পাশে যদি আসি আমরা, এই পাশেও কিন্তু দেখেন সুন্দর করে কালার ম্যাচ করে কিন্তু ওয়ালের সাথে কার্টেনটা ইউজ করা হয়েছে। রুমের বেস্ট পার্ট হচ্ছে সিলিং ডাবল লেয়ারে করা আছে, খুব সুন্দর স্পটলাইট ইউজ করা হয়েছে, যাতে লাইটিংটা অ্যাকচুয়ালি চোখে না পড়ে, খুব সুন্দর রিফ্লেকশন হয়, যার জন্য কিন্তু ডাবল লেয়ারে করা আছে। ওকে, চলেন এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট, এই পাশে খুব সুন্দর একটা প্যানেল করা আছে, যাতে সুইচগুলোর জন্য, যেহেতু সুইচগুলো হচ্ছে রাফ ইউজ করা হয়, এই জায়গাটা যাতে নোংরা না হয়ে যায়, যার জন্য কিন্তু আর দেখতে সুন্দর তো লাগবেই, সো এইটার জন্য একটা সুন্দর প্যানেল ইউজ করা হয়েছে। চলেন আমরা আরেকটা রুম আপনাদেরকে দেখাই যে এই রুমটা আসলে কিভাবে সাজানো হয়েছে। এখানে ঢুকলে কিন্তু মানে একটা রুমের মেইন ফার্নিচার হচ্ছে খাট। এই খাটটা কিন্তু তাদের আগের ফার্নিচার। সো যারা চিন্তা করছেন যে আপনাদের কিছু ফার্নিচার আছে অনেক স্মৃতি জড়ানো, যেগুলো আসলে ফেলতে অনেক মায়া হয়, সো সেইগুলা না ফেলে কিভাবে সেগুলোর সাথে ম্যাচ করে কিভাবে ইন্টেরিয়র করানো যায় সেটা কিন্তু তারা মাথায় রেখে আপনাদেরকে করে দিবে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। ওকে, সো ঢুকতে যদি এটাতেও কিন্তু সেম ভাবেই আপনার ওয়ালপেপার ইউজ করা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন এসপিএল দিয়ে খুব দারুণ করে কিন্তু 2 পার্টের একটা ক্লোজেট ইউজ করে দিয়েছে, যাতে ক্লোজেট আসলে সবার বাসায় দরকার হয়। আর যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন মেটালের হাই কোয়ালিটির। ওকে, এই পাশে স্টাডি টেবিল যেহেতু রাখা হয়েছে, সো জাস্ট ছোট্ট একটা স্পেস করে দেওয়া হয়েছে যাতে কিছু বই টই রাখা যায়, অ্যাক্সেসরিজ। আর এই পাশে তো জাস্ট কার্টেনটা ইউজ করা হয়েছে। এখন দেখেন এইটাতেও কিন্তু খুব সুন্দর করে স্পটলাইট করা আছে সিলিংয়ে, আর যেটা দেখতে পাচ্ছেন দারুণ করে কিছু লাইটিং ইউজ করা হয়েছে। মাঝখানেরটা হচ্ছে যে মিডল পয়েন্টের যে লাইটটা, সেটা হচ্ছে মাল্টি কালারের, মানে এক্সট্রা আরো সৌন্দর্য বাড়িয়ে দিবে। ওকে, সো এই রুমে এই পাশে আরো দেখতে পাচ্ছি, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট ছোট করে একটা প্যানেল ইউজ করা হয়েছে, যেটা বোর্ড সুইচের জন্য, যাতে সুইচটা যেহেতু রাফ ইউজ করা হয়, আমি এর আগেও বলেছি সেটার জন্য। ওকে, যেহেতু এটা চাইল্ড বেড, সো মেয়ে থাকবে বা ছেলে থাকবে, যেই থাকুক না কেন, মিরর কিন্তু একটা রুমে মাস্ট, সো সেটার জন্যই জাস্ট শর্ট করে ছোট করেই যাতে সুন্দর স্পেসটা কাজে লাগানো যায় সেইভাবে কিন্তু একটা মিরর অ্যাটাচ করে দিয়েছে ওনারা। আর নিচে একটা ড্রয়ার আছে। ওকে, চলেন এবার আমরা আরেকটা রুমে যাই, দেখি আসলে কি আছে। চলে এসছি মাস্টার বেডে। বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাস্টার বেড। সো এই রুমটা কিভাবে সাজিয়েছে আমরা দেখি। দেখতে পাচ্ছেন এই পাশে যে ফার্নিচার, এগুলো হচ্ছে তাদের আগের ফার্নিচার ছিল, এগুলোর সাথে আসলে কিভাবে ম্যাচ করে তারা ইন্টেরিয়র করেছে সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন এই যে এগুলো কিন্তু কাঠের ফার্নিচার, সো এইটার সাথে যাতে খুব চোখে না পড়ে, চোখে না লাগে, সিম্পল যাতে সৌন্দর্যটা ফুটে ওঠে, তার জন্য কিন্তু এই পাশটায় খুব সুন্দর করে কিন্তু দেখেন লুভারের সাথে
ওয়ালপেপার ইউজ করে দেওয়া হয়েছে যাতে করে আর সৌন্দর্যটা ফুটে ওঠে। বেসিকলি এখানে যদি আপনারা খেয়াল করেন খুব সুন্দর একটা স্পেস রাখা হয়েছে যাতে কিছু শো পিস রাখা যায় আর রুমের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। ওকে, আর এই পাশে হচ্ছে উপরে যদি দেখি আমি স্লিংয়ে এই আরেকটা রুমের মতো কিন্তু খুব সুন্দর সিম্পল ভাবে এটাকে সাজানো হয়েছে। কিছু লাইট ইউজ করা হয়েছে যাতে রুমের মানে লাইট তো আসলে রুমে মাস্ট, লাইট না থাকলে কিন্তু রুমের সৌন্দর্য ফুটে না অ্যাকচুয়ালি। ওকে, আর ঢুকতেই কিন্তু দেখেন রুমের জাস্ট এই পাশেই একটা প্যানেল করা হয়েছে অ্যাজ ইউজুয়াল সেই সুইচের জন্য, যাতে করে হচ্ছে সুইচ ইউজ করার সময় নষ্ট না হয়ে যায় ওয়ালগুলো। ওকে, চলেন এবার আমরা আরেকটা রুমে চলে যাই। এটাও কিন্তু আরেকটা চাইল্ড বেড। সো এটাও খুব সিম্পল ভাবে সাজানো হয়েছে। জাস্ট বেডের যে হেড সাইডে আছে এখানে সুন্দর করে একটা লাইট গোল্ডেন কালারের ওয়ালপেপার ইউজ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা প্যানেল আছে খুব সুন্দর সুইচ বোর্ডের জন্য। আর স্লিং সিম্পল ভাবে অ্যাজ ইউজুয়াল সিম্পল ভাবে জাস্ট কিছু লাইটিং ইউজ করা হয়েছে। মেয়েদের আসলে সবচেয়ে প্রধানতম জায়গা, সবাই আসলে এটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে যে আমার কিচেনটা এইভাবে সাজাবো না এইভাবে সাজাবো। সো আপনার যারা কাজ করবে আর হচ্ছে যার বাসা দুইজনেরই হচ্ছে আপনার কথা বলে দেন আপনার এটা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ করতে পারবেন। ওকে, আর কারিগর ইন্টেরিয়র কিন্তু সেটা নিয়েই কাজ করে থাকে। তো আমি এখন হচ্ছে কিচেনে আছি, খুব সুন্দর করে দেখেন অ্যাক্রিলিক বোর্ড দিয়ে কিন্তু পুরোটা জুড়েই হচ্ছে ক্যাবিনেট করা আছে। আপনার যত জিনিসই থাক না কেন যাতে এলোমেলো না লাগে, যার জন্য এটাতে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। আর সেম ভাবেই কিন্তু আপনারা যদি দেখেন নিচের পোর্শনটাও কিন্তু সেম ভাবেই অ্যাক্রিলিক বোর্ড দিয়ে ক্যাবিনেটগুলো করে দেওয়া হয়েছে। ওকে, লিভিং রুমে আছে আমরা। সো লিভিং রুমটা আসলে কিভাবে সাজানো হয়েছে, বেসিক্যালি লিভিং রুম কিন্তু বাসায় ঢুকলেই সবার আগে চোখে পড়ে লিভিং রুম। সো গেস্টরা এসে যখন দেখবে যে খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি, তখন কিন্তু সবারই ভালো লাগবে, সবার পছন্দ হবে। ওকে, সো এখানে দেখেন আপনারা এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাদের নিজস্ব। এটার সাথে কিভাবে হচ্ছে ম্যাচ করে পুরো ড্রয়িং রুমটা সাজানো যায় সেটা মাথায় রেখে কিন্তু তারা কাজ করেছে। এই পাশে ঢুকতেই হচ্ছে যদি আপনারা দেখেন সুরেক আছে দুইটা অ্যাডজাস্ট ডেফিনেটলি, পুরোটা হচ্ছে ডোকো প্রিন্ট। আর এই পাশে যদি আপনারা দেখি লুভার পার্টিশন, আপনারা যদি চান যে ড্রয়িং ডাইনিং অনেকেই থাকে না যে ওপেন রাখতে চায়, তারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন, বাট তারা এখানে হচ্ছে ইউজ করেছে লুভার পার্টিশন। এটা খুব সুন্দরভাবেই তারা এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে। আর এই পাশে হচ্ছে জাস্ট টিভিটা রাখা আছে খুব সুন্দর করে, কিন্তু SPL বোর্ড দিয়ে তারা এটাকে সাজিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, আর এই পাশে যদি ডাইনিং এ চলে আসে আমরা, দেখেন ডাইনিংটা আসলে এত সুন্দর করে সাজিয়েছে, যার বাসা সে দেখতে আসলে ঢুকলেই সবার চোখে পড়বে যে এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি। ওকে, এই পাশে হচ্ছে পুরোটা কিন্তু দেখেন উপর পাশে পুরোটা হচ্ছে ক্যাবিনেট করে দিয়েছে, জাস্ট ছোট করে 6টার মতো ক্যাবিনেট করে দেওয়া আছে। আর ডিনার ওয়াগন যে স্পেসটা সেটাও কিন্তু খুব সুন্দর করে তারা ডোকো প্রিন্ট দিয়ে করে দিয়েছে, গ্লাস আছে সাথে। সো এটা তো আরো আসলে ডাইনিং এর মেন সৌন্দর্যই হচ্ছে এটা। আর ডাইনিং আর হচ্ছে এই পাশে যে শোকেস দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আসলে তাদের আগের ফার্নিচার। সো এটা মাথায় রেখে তারা কিন্তু কাজ করেছে। ওকে, আমরা যদি স্লিং এর কথা বলি, ডাইনিং এ কিন্তু দেখেন সিম্পল ভাবে জাস্ট স্কোয়ার শেপের খুব সুন্দর করে স্লিংটা করে দেওয়া হয়েছে, সাথে কিছু লাইটিং আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ড্রয়িং রুমের স্লিংটা যদি দেখি, ড্রয়িং রুমের স্লিংটা কিছুটা ডিফারেন্ট ডাইনিং এর তুলনায়। এটাও স্কোয়ার শেপের, বাট এটা ডিফারেন্ট প্যাটার্নে করা হয়েছে। পুরোটা ঘুরে কিন্তু স্পটলাইট ইউজ করা হয়েছে। এটাও কিন্তু ডাবল লেয়ারই করা হয়েছে, খুবই সুন্দর। বেসিক্যালি রুমের কিন্তু মেইন সৌন্দর্য হচ্ছে আপনার অনেকটা স্লিং এর উপর অনেকটা ডিপেন্ড করে যে আসলে স্লিংটা কেমন হবে বা কিভাবে সাজানো হবে। ওকে, সো এত সুন্দর একটা বাসা সাজানোর জন্য, ইন্টেরিয়র করানোর জন্য আপনাদেরকে অবশ্যই কারিগর ইন্টেরিয়রে নক দিতে হবে, কারণ তারা খুব সুন্দর করে সবকিছু মাথায় রেখে, যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তাদের কথা মাথায় রেখে, তাদের সবার চিন্তা ভাবনা অ্যাড করে দেন তারা কাজ করে দেয়। ওকে, সো কোথায় আসতে হবে? কারিগর ইন্টেরিয়র, স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, তাদের অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনার বাসাটা যেখানেই হোক না কেন, যেই সাইজেরই হোক না কেন, আপনি যেভাবেই চান না কেন, একদম টোটালটাই হিসাব করে কিন্তু তারা আপনাদেরকে কাজ করে দিতে পারবে। সেটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না, চলে আসতে হবে কারিগর ইন্টেরিয়রে। আল্লাহ হাফেজ।